আজকের পরশুরাম পর্বে শুরুতেই দেখা যায় টনিকে স্পেশাল ব্রাঞ্চ অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোহিত স্যার জানতে চান টনি সেখানে গিয়েছিল কিনা, কিন্তু টনি জানায় সে তখন মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে ছিল এবং প্রমাণও দিতে পারবে। তবে সৌরভ সন্দেহ প্রকাশ করে বলে ওই জায়গা থেকে অফিসে আসা তার পক্ষে সম্ভব। পরশুরাম পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলেও মোহিত স্যার তদন্ত চালিয়ে যেতে বলেন। উত্তেজনা বাড়ে যখন সৌরভ টনিকে অপমানজনকভাবে কথা বলে আর পরশুরাম তার প্রতিবাদ করে। এরপর একটি ভিডিও দেখানো হয় যেখানে টনির মতো একজনকে দেখা যায়, কিন্তু টনি জানায় সে ওই শাড়ি বা গয়না কিছুই ব্যবহার করেনি। তবুও সন্দেহ থেকেই যায়। শেষে মোহিত স্যার স্পষ্ট করে দেন ৭২ ঘণ্টার মধ্যে কাহিনীকে খুঁজে বের করতে না পারলে টনিকে কাস্টাডিতে নেওয়া হবে। এদিকে বাড়িতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ত্রিপর্ণা ও অন্যরা টনিকে নিয়ে নানা অভিযোগ তোলে আর তাকে অপমান করে। কাবিরের পুরনো বিষয় তুলে এনে পরিস্থিতি আরও জটিল করা হয়। পরে টনি ও পরশুরাম বাড়ি ফিরলে সেখানে আরাধ্যা ও কাবির তাদের কটাক্ষ করতে থাকে, বিশেষ করে ৭২ ঘণ্টার সময়সীমা নিয়ে। আরাধ্যা টনির আর্থিক অবস্থা নিয়েও ব্যঙ্গ করে। শেষমেশ কাবির টাকা দিয়ে অপমান করতে গেলে টনি রেগে গিয়ে তাকে চড় মারে। এতে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। পুরো পর্ব জুড়ে টান টান উত্তেজনা বজায় থাকে এবং সামনে বড় সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়। এখন দেখার বিষয় পরশুরাম সত্যি উদ্ঘাটন করতে পারে কিনা।